আপনি কি এমন এক শয়তানের অস্তিত্ব বিশ্বাস করবেন যার নাম শুনলে শক্তিশালী জিনদেরও আত্মা কেঁপে ওঠে? তবে মূল গল্পে যাওয়ার আগে আমি আমার ছোট একটা পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ অন্তর হাসান। আমার স্থায়ী ঠিকানা হলো টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ঝিনা এলাকার পাঠন্দ গ্রাম। বর্তমানে আমি জীবিকার তাগিদে সৌদি আরবে একজন প্রবাসী হিসেবে কাজ করছি। আজকের এই পুরো ঘটনাটি আমার নানার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুরুতেই আমার নানার নামটা বলে নেওয়া জরুরি। ওনার নাম মোহাম্মদ ইমাম মুন্সি, তবে আপনি ভালোবেসে ওনাকে বংশী কবিরাজ নাম দিয়েছিলেন। তো চলুন শুরু করা যাক বংশী কবিরাজের সেই ভয়ঙ্কর কাহিনী। নানা আমাকে বলতেন, নানা ভাই, আজকে তোকে যে ঘটনাটা বলবো সেটা এতটাই ভয়ঙ্কর যে শুনলে তোর গায়ের লোম খাড়া হয়ে যাবে। তুই তো আগে থেকে জানিস আমি জিন রাজা বনকার, সুলাইমান আর আবদুল্লাহ জিনের সাহায্যে এবং বাদল পাগলার সাজু নিয়ে এ পর্যন্ত কত মানুষকে আল্লাহর রহমতে সুস্থ করেছি। আমার এই দীর্ঘ জীবনে আমি কত যে ভয়ঙ্কর সব জিন আর পিশাচের মুখোমুখি হয়েছি তার কোনো ইয়ত্তা নেই। তবে সেগুলোর সমাধানও আমি করেছি সাহস আর বিশ্বাসের সাথে। যাই হোক নানা ভাই, এখন আর আগের মতো বনকারের জিনকে তেমন একটা ডাকি না, সেও আর আগের মতো আসে না। তবে মাঝে মাঝে বাদল পাগলা আসে নতুন নতুন কাজ নিয়ে। তোর হয়তো মনে আছে, একবার আমার সাথে একটা বড় ঝামেলা হয়েছিল। সেখানে শয়তানের ছোট ছেলে অ্যাবেডনকে বনকারের জিন বন্দি করে নিয়ে গিয়েছিল। বাদল পাগলা তখন বলেছিল যে সে যে কাজের জন্য এসেছিল বা তার সেই অভিজ্ঞতাটা ছিল অকল্পনীয় ভয়ঙ্কর। আমি প্রথমে ভেবেছিলাম কাজটা বোধহয় খুব সহজ হবে, কিন্তু পরে সেটা এতটাই কঠিন হয়ে পড়েছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই সমস্যার সমাধানের পর একদিন বাদল পাগলা আবার আমার কাছে আসে। সে আমাকে এসে বলে, ইমাম মুন্সি, এখন তো তুই আল্লাহর রহমতে বেশ সুস্থ আছিস, কিন্তু শোন, তোর কাছে খুব শীঘ্রই একজন লোক আসবে। লোকটা খুব অসহায় আর অনেক বড় বিপদের মধ্যে আছে। এই কথা বলার পর সে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। তারপর অনেক দিন কেটে গেল, কিন্তু সেই লোকের আর কোনো দেখা নেই। যাই হোক, তখন সময়টা ছিল ৮০-র দশকের দিকে, মানে ৭৯ বা ৮০-র দিককার কথা বলছি। তুই তো জানিসই নানা ভাই, সেই সময়কালে আমাদের গ্রামগুলোতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া তেমন একটা লাগেনি। একদিন আমি গ্রামের ঠিক মাঝামাঝি একটা চায়ের দোকানে বসে আয়েশ করে চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি গ্রামের প্রবেশপথ দিয়ে ধুলো উড়িয়ে বিশাল বড় এক গাড়ি ভেতরে ঢুকছে। সেই আমলের হিসেবে গাড়িটা ছিল অসম্ভব দামি আর রাজকীয়। এমন গাড়ি গ্রামে ঢুকতে দেখে দোকানের সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল। কৌতূহলী মানুষগুলো গাড়িটা দেখতে সামনের দিকে এগিয়ে গেল। তারপর গাড়িটা এসে ঠিক সেই চায়ের দোকানের সামনেই থামল। গাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। দেখে মনে হচ্ছিল সে ওই গাড়ির ড্রাইভার হবে। সে খুব দ্রুত নেমে পেছনের দরজাটা খুলে ধরল। সেখান থেকে একজন বয়স্ক এবং বেশ মার্জিত ভদ্রলোক বের হয়ে এলেন। ওনাকে দেখে এক নজরেই বোঝা যাচ্ছিল যে তিনি অনেক বড় লোক এবং কোনো সম্ভ্রান্ত ধনী পরিবারের মানুষ। যাই হোক, সেই লোকটা দোকানের সামনে এসে খুব নম্রভাবে আমাদের সালাম দিলেন। আমরা সবাই অবাক হয়ে সালামের উত্তর দিলাম। এরপর চায়ের দোকানদার কিছুটা ইতস্তত করে বলে উঠল, জি স্যার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কোথায় যাবেন? আপনার কি কিছু লাগবে স্যার? লোকটা মৃদু হেসে শান্ত গলায় বলল, না ভাই, আমি নিজে কিছু খাবো না, বরং এখানে যারা যারা আছে তাদের সবাইকে আপনি চা আর আপনার দোকানে যা যা খাবার আছে সব দিয়ে দিন। বিল যা হবে আমি সব মিটিয়ে দিচ্ছি। চায়ের দোকানদার তো এই কথা শুনে পুরো অবাক হয়ে গেল। বেচারা গরিব মানুষ, সারাদিন হাড় ভাঙা খাটুনি দিয়ে কোনো মতে তার সংসার চালায়। সে মনে মনে খুব খুশি হলো, ভাবল আজ হয়তো বেশ ভালোই কিছু লাভ হবে। কিন্তু সে তখনও জানত না যে তার ভাগ্য আজ কতটা বদলে যেতে চলেছে। আসলে তখন ওই দোকানে বড়জোর ১-১৫০ টাকার মালামাল ছিল, কিন্তু সেই লোকটা তাকে বিনিময়ে এত টাকা বকশিশ দিল যা সে স্বপ্নেও কখনো ভাবেনি।
সেই টাকা দিয়েই সে পরে বড় একটা কাপড়ের ব্যবসা শুরু করে এবং এরপর তাকে আর কোনোদিন অভাবে পড়তে হয়নি। যাই হোক, লোকটার ব্যবহার আর দান করার ধরন দেখে মনে হচ্ছিল তিনি যেমন ধনী ঠিক তেমনি মনের দিক থেকেও অনেক বড় একজন মানুষ। আমি একটু সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনাকে তো আগে এই এলাকায় কখনো দেখিনি, কার বাড়িতে এসেছেন আপনি? লোকটা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচা, আমি আসলে ইমাম মুন্সি নামের একজনের সন্ধানে এসেছি। শুনেছি তিনি এই গ্রামের মসজিদে ইমামতি করেন। তার কথা শুনে আমি মনে মনে বেশ চমকে উঠলাম। ভাবলাম, তাহলে কি বাদল পাগলা এই লোকটার কথাই বলছিল? লোকটা বেশ অস্থির হয়ে আবার বলল, চাচা, তাকে আমার খুব দরকার। আমি অনেক বড় একটা বিপদে পড়ে হন্যে হয়ে এখানে ছুটে এসেছি। যাই হোক, আমি তাকে বললাম, দেখেন বাবা, আপনার এই বড় গাড়ি গ্রামের ভেতরে আর একদমই ঢুকবে না। আমাদের গ্রামের রাস্তা খুবই খারাপ, গাড়ি চলার মতো কোনো উপায় নেই বললেই চলে। আপনাকে কষ্ট করে হেঁটেই যেতে হবে। আপনি বরং আমার সাথে আসুন। লোকটা তখন তার ড্রাইভারকে গাড়ি নিয়ে ওখানেই অপেক্ষা করতে বলে আমার পিছু পিছু হাঁটা শুরু করল। আমি তাকে সরাসরি আমার বাড়িতে নিয়ে এলাম। মনে মনে একটু লজ্জা পাচ্ছিলাম, এত বড় লোক, তাকে কোথায় বসতে দেব? আমার তো জরাজীর্ণ অবস্থা। তাও একটা পুরনো কাঠের চেয়ার মুছে তাকে বসার জন্য এগিয়ে দিলাম। সে কোনো দ্বিধা বা ইতস্তত না করেই সেখানে বসে পড়ল। বাদল পাগলার কথা শুনে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে কোনো একটা কঠিন সমস্যা নিয়ে কেউ একজন আসবে। আমি তাকে বললাম, আপনি যে আমাদের গ্রামে আসবেন সেটা আমি আগে থেকেই টের পেয়েছিলাম, তাই কোনো কিছু না জিজ্ঞেস করেই আপনাকে সোজাসুজি আমার বাড়িতে নিয়ে এসেছি। এবার মন খুলে বলুন তো, আপনার আসল সমস্যাটা কি, আর আপনি কোত্থেকে এসেছেন? আমার মুখে এই কথা শুনে লোকটা যেন পুরো আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, হুজুর, আমাকে মাফ করবেন। আপনি যে সেই ইমাম সাহেব সেটা আমি আপনার এই সাদামাটা পোশাক দেখে একদমই বুঝতে পারিনি। একটা কথা বলে রাখি, আমি এখানে লোকটার আসল নাম বলছি না। তিনি সমাজের অনেক উঁচুতলার নামি দামি মানুষ। আসল নাম শুনলে আপনারা অনেকেই হয়তো তাকে চিনে ফেলবেন, তাই তার আসল পরিচয় গোপন রাখতে তাকে আমরা আমজাদ চৌধুরী বলেই ডাকব। আমজাদ সাহেব তার কষ্টের কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, হুজুর, আমার বাড়ি ঢাকার বীরপুরে। আসলে আমি এক ভয়াবহ মুসিবতে পড়ে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমার একমাত্র ছেলেটা বেশ কিছুদিন ধরে কেমন যেন পাগলাটে আচরণ করছে। আমরা আধুনিক মানুষ, শহরে থাকি, তাই ভূত প্রেত বা এসব অলৌকিক বিষয়ে আমাদের তেমন একটা বিশ্বাস ছিল না। ছেলের এমন অবস্থা দেখে আমরা দ্রুত নামি দামি সব ডাক্তারের কাছে তাকে নিয়ে যাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সব টেস্টের রিপোর্টে সে একদম পুরোপুরি সুস্থ, অথচ দিন দিন ছেলেটা শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। সে কিছুই খেতে পারছে না। যদি জোর করে কিছু খাওয়ানো হয় তবে সে সাথে সাথে বমি করে সব ফেলে দিচ্ছে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে আমরা ভয়ে দিশেহারা হয়ে আছি। এত বড় বড় ডাক্তার যেখানে হার মেনে নিচ্ছে, সেখানে একজন গ্রামের ইমাম কি করতে পারেন? আপনাদের কি মনে হয় বিজ্ঞান কি সবকিছুর উত্তর দিতে পারে? ঘটনাটা কিন্তু এখান থেকেই আরও রহস্যময় হয়ে উঠছে। আমজাদ সাহেব আরও বললেন, এরপরের একদিন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সৌম্য খন্দকার আমাদের বাসায় আসে। সে নিজেও একজন অনেক বড় ডাক্তার। সে আমার ছেলের এই করুণ দশা দেখে পরামর্শ দিল যেন আমি ছেলেকে কোনো ভালো কবিরাজ বা তান্ত্রিক দেখাই। সে বলল, পরিস্থিতি দিন দিন অনেক বেশি কঠিন আর জটিল হয়ে যাচ্ছে। সে নিজে ডাক্তার হলেও অদৃশ্য জগতের শক্তিতে বিশ্বাস করে। সে আমাকে বুঝিয়ে বলল, দেখ বন্ধু, সবসময় সবকিছু বিজ্ঞান দিয়ে মাপা ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরেও অনেক কিছু ঘটে থাকে। আমার কাছে এর আগেও এমন অনেক রোগী এসেছে যাদের সব রিপোর্ট ঠিক ছিল, কিন্তু তারা সুস্থ হচ্ছিল না। আশ্চর্যের বিষয় কি জানেন? এই ডাক্তার বন্ধুই আমাকে আপনার কথা বলেছিল। তারা খুব অল্প সময়ের মধ্যেই মারা গিয়েছিল।
আমি শত চেষ্টা করেও তাদের বাঁচাতে পারিনি। সেই ডাক্তার বন্ধুটি বলেছিল, দেখ বন্ধু, সবসময় বিজ্ঞান দিয়ে সবকিছু বিচার করা যায় না। এখন কোনো ভালো হুজুর বা কবিরাজের খোঁজ করা ছাড়া আর পথ নেই। এরপর আমি অনেক কবিরাজ আর তান্ত্রিককে আমাদের বাড়িতে নিয়ে আসি। তারা এসে নানা রকম কথা বলতো, কখনো তাবিজ দিত, কখনো আবার ঘর বন্ধ করার নাম করে অদ্ভুত সব টুকটাক করত। এরপর তারা মোটা অঙ্কে টাকা নিয়ে চলে যেত। কিন্তু হুজুর, আমার ছেলের মধ্যে কোনো পরিবর্তনই আসতো না। সে আগের মতোই অস্বাভাবিক আচরণ করত। ওই কবিরাজ আর তান্ত্রিকরা আসলে শুধু টাকাই চেনে। মিথ্যে আশা দিয়ে আমাদের ঠকিয়ে চলে যেত। আমাদের ওখানকার রাস্তায় রাস্তায় এমন সব কবিরাজদের পোস্টার লাগানো থাকে যে কি বলবো। সেখানে বড় বড় করে লেখা, জিন ছাড়ানো হবে বা জিন বন্দি করা হবে। এমনকি এসব কাজের জন্য তারা কত টাকা নেবে সেই পারিশ্রমিকের কথাও পরিষ্কার করে লেখা থাকে। আমি ছেলের সুস্থতার জন্য জলের মতো টাকা খরচ করেছি, কিন্তু বিনিময়ে পেয়েছি শুধু প্রতারণা। তারা আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে বারবার মিথ্যাচার করেছে। হঠাৎ একদিন দেয়ালে একটা পোস্টার দেখলাম, সকল অসাধ্য সমস্যার সমাধান করা হয়। মনে একটু আশা নিয়ে ওই নাম্বারে কল দিলাম। একবার দিলাম, কেউ ধরল না। দ্বিতীয়বারও রিং হয়ে কেটে গেল। তৃতীয়বার যখন ফোন দিলাম, ওপাশ থেকে একজন লোক ফোন ধরে বেশ রুক্ষ স্বরে ধমক দিয়ে উঠল, কে ভাই আপনি? এতবার ফোন দিচ্ছেন কেন? কি চান? আমি বিনীতভাবে বললাম, ভাই, আমি খুব বিপদে পড়েছি, আমার একটু সাহায্য দরকার। লোকটার মেজাজ তখন কিছুটা নরম হলো। সে বলল, ঠিক আছে, আপনার নাম ঠিকানা এই নাম্বারে মেসেজ করে দেন, আর আমি একটা পোস্ট অফিসের ঠিকানা দিচ্ছি, সেখানে টাকা পাঠিয়ে দেবেন, বুঝলেন? সেই লোকটা অনেক টাকা চেয়েছিল, তবুও ছেলের কথা ভেবে কষ্ট করে টাকাটা পাঠিয়ে দিলাম। এরপর আশ্চর্যজনকভাবে আমার ছেলে কিছুদিন সুস্থ ছিল, কিন্তু সেই সুখ বেশি দিন সইল না। আবারও শুরু হলো সেই আগের মতো অস্বাভাবিক সব কাণ্ডকারখানা। আমি দিশেহারা হয়ে আবারও সেই নাম্বারে ফোন দিলাম, কিন্তু এবার নাম্বারটা বন্ধ পেলাম। অনেক চেষ্টা করার পরও সেই ফোন আর কোনোদিন খোলা পাওয়া যায়নি। তখন মনে হলো হয়তো ওই লোকটা সাময়িকভাবে সমস্যার সমাধান করতে পেরেছিল, কিন্তু এখন হয়তো সে আর বেঁচে নেই। আর সেই কারণেই হয়তো সমস্যাগুলো আবার ফিরে এসেছে। এরপর আমি আবারও পাগলের মতো কবিরাজ আর তান্ত্রিকের খোঁজ শুরু করলাম। একের পর এক লোক এলো, টাকা হাতিয়ে নিল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এদিকে আমার ছেলেটা শুকিয়ে কঙ্কালসার হয়ে যাচ্ছিল, গায়ের চামড়াগুলো যেন হাড়ের সাথে লেপ্টে যাচ্ছিল। একদিন সন্ধ্যার সময় মনটা ভালো করতে আমাদের ওদিকের একটা পার্কে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে কখন যে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি খেয়ালই করিনি। মাথার ভেতর সারাক্ষণ ছেলের চিন্তা ঘুরপাক খাচ্ছিল, তাই কোনো দিকে যাচ্ছি সেদিকে খেয়াল ছিল না। হঠাৎ তাকিয়ে দেখি আমি এক অচেনা জায়গায় চলে এসেছি। দেখলাম সামনে একজন বৃদ্ধ লোক বসে আছেন। আমি লোকটার কাছে গিয়ে বললাম, চাচা, এই জায়গাটার নাম কি বলতে পারেন? আসলে শরীরটা ভালো লাগছিল না বলে হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি। লোকটা মাথা নিচু করেছিল, আমার কথা শুনে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার পরনে ময়লা জামা আর বুক ভর্তি সাদা কালো দাড়ি। চেহারাটা দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। হঠাৎ সে আমার কাছে খাবার চেয়ে বসল। সে বলে উঠল, ওরে বাবা, আমাকে একটু খাবার দে না, আমার খুব খিদে পেয়েছে রে। কতদিন খাই না দেখ, চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেগে গেছে। আমি বললাম, চাচা, আমার কাছে তো কোনো খাবার নেই, কিছু টাকা দিচ্ছি, আপনি কিনে খান। কিন্তু বৃদ্ধ লোকটা টাকা নিতে রাজি হলো না। সে করুণ স্বরে বলল, আমার পেটে খুব খিদে রে বাবা, আমি খাবার চাইছি। টাকা দিয়ে আমি কি করব? বলো তো বাবা, টাকা দিয়ে কি পেট ভরে? বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিয়ে বললেন, বাবা, তোর ওই টাকা এখানে কোনো কাজে আসবে না। ওই যে দূরে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে না, ওখান থেকে আমার এই পাত্রে একটু পানি ভরে নিয়ে আয়, আমার খুব তৃষ্ণা পেয়েছে রে বাবা। আমি আর দেরি না করে তার দেয়া সেই পাত্রে পানি নিয়ে এলাম। পানি খেয়ে বৃদ্ধ লোকটা খুব তৃপ্তি পেলেন। তিনি খুশি হয়ে বললেন,
আমজাদ চৌধুরী, তুই সত্যিই অনেক বড় মনের মানুষ। তোর উপর আমি খুব সন্তুষ্ট হয়েছি। এই নে, এই পাত্রের পানিটা সাথে করে নিয়ে যা। এই পানিটা তোর ছেলেকে খাওয়াবি আর বাকিটা দিয়ে ওকে গোসল করিয়ে দিবি। আমি আপাতত কিছুদিনের জন্য তোর ছেলের শরীর বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো বড় বিপদ না হয়। আর শোনো, তোকে একটা ঠিকানা দিচ্ছি, যত দ্রুত পারিস ওখানে যাবি। ওখানে ইমাম বশির নামে একজনকে পাবি, তিনিই তোর সব সমস্যার সমাধান করে দেবেন। আমি সেই পানির পাত্র আর ঠিকানাটা নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু হঠাৎ কিসের সাথে যেন হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি পার্কের একটা অজানা জায়গায় একা পড়ে আছি। আমার সামনেই সেই পানির পাত্রটা রাখা ছিল। আমি তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে এলাম এবং ছেলেকে সেই পানি খাওয়ালাম ও গোসল করিয়ে দিলাম। আশ্চর্যভাবে কাজ হলো, ছেলেটা একদম সুস্থ হয়ে গেল। মনেই হলো না তার শরীরে কখনো কোনো সমস্যা ছিল। তখনই আমার সেই বৃদ্ধের দেয়া ঠিকানার কথা মনে পড়ল। তিনি আমাকে একটা ছোট কাগজ দিয়েছিলেন, যেটা আমি আমার পাঞ্জাবির পকেটে খুব যত্ন করে রেখেছিলাম। কিন্তু যখনই পকেটে হাত দিলাম, দেখলাম কাগজটা নেই। অনেক খুঁজেও সেটা আর কোথাও পেলাম না। আপনারা কি কখনো ভেবেছেন একটা সামান্য হারানো কাগজ কিভাবে কারো জীবন তছনছ করে দিতে পারে? গল্পের পরের অংশটুকু শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যাই হোক, এরপর কিছুদিন আমার ছেলেটা বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ একদিন সব উলটপালট হয়ে গেল। আমার ছেলেটা মারা গেল। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে কোনোভাবেই বাঁচাতে পারলাম না। হুজুর, একটা কথা বলতে ভুলে গেছি। আমার এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম তানভীর আর মেয়ের নাম মায়া। কলিজার টুকরো ছেলেকে হারিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সব ভয়াবহতা হয়তো এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। ছেলের মৃত্যুর 2 বছর পর আমার মেয়ে মায়া যখন বড় হতে শুরু করল, ঠিক তখনই সেই একই রকম অদ্ভুত আর অস্বাভাবিক ঘটনাগুলো আবার ফিরে এলো। এবার শয়তানের নজর পড়ল আমার মেয়ের ওপর। আমি অনেক কবিরাজ আর তান্ত্রিকের কাছে গিয়েছি, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারল না। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে আমি চমকে গেলাম। দেখি আমার খাটের সামনের টেবিলে সেই 2 বছর আগে হারিয়ে যাওয়া কাগজটা ঠিক সেভাবেই পড়ে আছে। আমি সেখান থেকেই আপনার ঠিকানা পেয়ে আর দেরি না করে ছুটে এসেছি। আজ 2 বছর পর আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি হুজুর। আমি আমার ছেলেকে তো বাঁচাতে পারিনি, কিন্তু আমার এই একমাত্র মেয়েটাকে কি বাঁচানো সম্ভব নয়? এই কথাগুলো বলতে বলতে আমজাদ চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম, আমজাদ সাহেব, একদম ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার আগেই তাদের ভাগ্য লিখে রেখেছেন। কপালে যা আছে তা খণ্ডানো যায় না। তবে আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার মেয়ে সুস্থ হয়ে উঠবে। আপনার কথা শুনে মনে হচ্ছে সমস্যাটা বেশ গভীর। আমি আর দেরি না করে আজই আপনার সাথে রওনা দেব। আপনি এখানে একটু বসুন, আমি যাত্রার প্রস্তুতি নিয়ে নিই। আমি তাকে বসিয়ে রেখে ভেতরে গেলাম এবং আমার 2 সাহায্যকারী জিন আব্দুল্লাহ আর সুলাইমানকে স্মরণ করলাম। তাদের সব ঘটনা খুলে বললাম এবং বললাম যে বিপদে পড়লে ডাকা মাত্রই যেন তারা চলে আসে। এরপর প্রয়োজনীয় সব জিনিসপত্র আর কিতাব নিয়ে আমজাদ চৌধুরীর সাথে রওনা হলাম। আমজাদ সাহেব সকালে এসেছিলেন, কিন্তু তার শহরের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গেল। বাড়ির সামনে পৌঁছানোর পর আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। এত সুন্দর আর পরিপাটি বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। বাড়িটা ছিল বিশাল এক রাজপ্রাসাদের মতো, যার সামনে সুন্দর ফুলের বাগান। আমজাদ সাহেব এত ধনী হওয়ার পরেও তার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন খুবই সাধারণ একজন মানুষ। যাই হোক, তিনি যখন আমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকছিলেন, ঠিক তখনই আমার নজর গেল প্রাসাদের ওপরের দিকে। আমি দেখলাম সেখানে কয়েকটা কুচকুচে কালো ছায়া ঘোরাঘুরি করছে। আমাকে দেখা মাত্রই তারা এক বিভৎস হাসি দিল। সেই হাসির শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার শরীর ঠান্ডা হয়ে এলো। ওদের সেই অশুভ হাসিকে পাত্তা না দিয়ে আমি যখন বাড়ির ভেতরে পা রাখলাম,
ঠিক তখনই এক হাড় কাঁপানো চিকন গলার হাসি পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগল। সেই শব্দে যেন দেয়ালগুলোও কাঁপছিল। অদৃশ্য থেকে কেউ একজন বলে উঠল, আমজাদ, তোর ছেলেকে তো শেষ করেছি, এবার এই মেয়েটাকেও নিয়ে যাব। এই ফালতু কবিরাজ আমাদের কিছুই করতে পারবে না। আয় কবিরাজ, সাহস থাকলে এদিকে আয়। হাসির শব্দটা থামছিলই না। সে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আমি ঘরে আছি, জলদি আয়, দেখে যা আমরা কি করছি। এসব কথা শুনে আমজাদ চৌধুরীর মুখটা ভয়ে একদম ছাইয়ের মতো সাদা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে আমাকে দোতলার একটা ঘরে নিয়ে গেল। কিন্তু সেখানে ঢুকে আমি যা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিছানায় একটা মেয়ে শুয়ে আছে, যার শরীর শুকিয়ে একদম হাড়ের সাথে চামড়া লেগে গেছে, আর তার চারপাশে কয়েকটা কুচকুচে কালো অশরীরী ছায়া মায়ার শরীরের সাথে বিভৎস আর অশালীন সব কাজ করছিল। দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে আমি সাথে সাথে নিজের চোখ সরিয়ে নিলাম। আমাকে চোখ সরাতে দেখে সেই শয়তানগুলোর মধ্যে একজন কর্কশ গলায় চিৎকার করে বলল, দেখ, চোখ সরাচ্ছিস কেন? তুইও আয়, আমাদের সাথে এই মেয়েকে ভোগ কর। তাদের এই জঘন্য কথা শুনে আমার রাগে শরীর কাঁপতে লাগলো। আমি সাথে সাথে চোখ বন্ধ করে মনে মনে প্রচণ্ড শক্তিশালী একটা দোয়া পড়তে শুরু করলাম। এরপর আমার ঝোলা থেকে পবিত্র জমজমের পানি বের করে তাতে ফুঁ দিয়ে শয়তানগুলোর উপর ছিটিয়ে দিলাম। এক মুহূর্তের মধ্যে শয়তানগুলো সেখান থেকে ভোজবাজির মতো উধাও হয়ে গেল। এই পুরো ঘটনাটা কিন্তু শুধু আমিই দেখতে পাচ্ছিলাম। আমজাদ চৌধুরী কিছুই বুঝতে পারছিলেন না। এরপর তিনি মেয়ের ঘরের দরজা ভালো করে বন্ধ করে দিলেন। আমরা নিচে নেমে আসার পর আমজাদ চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, দেখলেন তো হুজুর, আমার মেয়েটার কি অবস্থা? ও তো বেঁচে থেকেও একটা জ্যান্ত লাশ হয়ে গেছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আল্লাহর ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই বাড়িতে কি আপনারা শুধু দুজনই থাকেন? তিনি জানালেন তার স্ত্রী একটু বাইরে গেছেন, এখনই চলে আসবেন। কথা শেষ হতে না হতেই এক ভদ্রমহিলা ঘরে ঢুকলেন। আমাকে দেখা মাত্রই তিনি কেমন যেন বিচলিত হয়ে পড়লেন। আমজাদ চৌধুরী পরিচয় করিয়ে দিলেন যে উনিই তার স্ত্রী। মহিলাটি কিছুক্ষণ আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেলেন। যা হোক, রাতের খাবার খেয়ে আমরা যার যার ঘরে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আমজাদ চৌধুরী আমাকে নিচতলার একটা রুমে থাকতে দিলেন। রাতটা যে মোটেও সহজ হবে না সেটা আমি বুঝতে পারছিলাম। আমি অজু করে তাহাজ্জুদের নামাজের জন্য তৈরি হচ্ছিলাম, ঠিক তখনই ওপরতলা থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। আমজাদ চৌধুরীর স্ত্রী পাগলের মতো চিৎকার করে ডাকছিলেন। আমি আর দেরি না করে এক দৌড়ে ওপরে পড়ে গেলাম। গিয়ে দেখি এক অবিশ্বাস্য দৃশ্য। মায়া আস্ত একটা মানুষ হয়েও ঘরের সিলিংয়ের কাছাকাছি শূন্যে ভাসছে, আর তার মা নিচ থেকে তার হাত ধরে তাকে নামানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। আমি ঘরে ঢোকা মাত্রই শূন্যে ভাসমান মায়া আমার দিকে ফিরে এক বিভৎস হাসি দিল। সে খিলখিল করে হাসতে হাসতে বলল, খিরে জানোয়ারের বাচ্চা, ভেবেছিস আমাদের তাড়িয়ে দিয়েছিস? আমরা তো ওর রক্তে মিশে আছি। তুই আর তোর ওই পালিত জিনেরা আমাদের কিছুই করতে পারবি না। আমি তখন মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। শয়তানগুলো সেটা দেখে আরো জোরে হাসতে লাগলো। কিন্তু আমি যখনই দোয়া পড়ে মায়ার শরীরে ফুঁ দিতে গেলাম, ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। মায়ার মা অর্থাৎ আমজাদ চৌধুরীর স্ত্রীর ঠিক পেছনে আমি এমন কিছু দেখলাম যা দেখে আমি রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। এ কি সম্ভব? আসলে ওটা মায়ার মা ছিল না, ওটা ছিল অন্য কোনো এক অশুভ শয়তানি শক্তি। ঠিক সেই মুহূর্তেই মায়ার মায়ের রূপ ধরে থাকা ওই শয়তানটা ঝড়ের বেগে এগিয়ে এসে আমার গলাটা শক্ত করে চেপে ধরল। আমি নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলাম, হাত পা ছুড়লাম, কিন্তু কোনো লাভ হলো না। তার গায়ের জোর ছিল মানুষের সাধ্যের অতীত।
এরপর আর আমার কিছুই মনে নেই। চারপাশটা একদম অন্ধকার হয়ে গিয়েছিল। আমি যখন অনেকক্ষণ পর চোখ মেললাম তখন লক্ষ্য করলাম আমি আমার নিজের বাড়িতে রয়েছি। কিন্তু বাড়ির পরিবেশ দেখে আমি চমকে উঠলাম। পুরো বাড়ি ভর্তি মানুষ, আর সবাই ডুকরে কান্নাকাটি করছে। এটা দেখে আমি মনে মনে ভাবতে থাকলাম, আসলে এখানে কি হয়েছে? আমি আশেপাশের মানুষকে বারবার জিজ্ঞেস করতে থাকলাম, আপনারা সবাই এভাবে কান্না করছেন কেন? কি হয়েছে আমাকে একটু বলবেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা যেন আমার কথা শুনতেই পাচ্ছিল না। তারা সবাই মেজের মতো বিলাপ করছিল। এরপর আমি ধীর পায়ে ঘরের একদম দরজার সামনে চলে আসি। সেখানে এসে দেখি তোমার নানি, তোমার খালা আর তোমার বাবা সবাই মিলে একসাথে বসে হাউমাউ করে কাঁদছে। আর তাদের ঠিক সামনেই সাদা কাফনের কাপড় দিয়ে ঢাকা একটা নিথর দেহ শোয়ানো রয়েছে। দৃশ্যটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মনের ভেতর কু ডাকতে শুরু করলো। আমি পাগলের মতো ভাবতে থাকলাম, আমার বড় মেয়ে ইনিয়া কোথায়? তার আবার কোনো বিপদ হলো না তো? এই ভাবনার মাঝেই দেখি পেছন দিক থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে ইনিয়া দৌড়ে এলো। সে ওই লাশের পাশে বসে যখন কাফনের কাপড়টা সরাল, তখন আমি যা দেখলাম নানা ভাই, সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওখানে অন্য কেউ শুয়ে নেই, আমি সাক্ষাৎ নিজে সেখানে নিথর হয়ে শুয়ে আছি। ঠিক যেভাবে একজন মৃত মানুষকে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে নেওয়ার জন্য সাজিয়ে রাখা হয়, আমার অবস্থাও ঠিক তেমনই। নাকে তুলাদা দেওয়া, চোখ দুটো বন্ধ। আচ্ছা, আপনারা কি কখনো নিজের মৃতদেহ দেখার কথা কল্পনা করেছেন? শুনতে অদ্ভুত লাগলেও সেদিন আমার সাথে এটাই ঘটেছিল। আমি নিজের মৃতদেহ দেখে চিৎকার করে কান্না করতে থাকলাম। সবার কাছে ছুটে গেলাম আর বলতে থাকলাম, আরে তোমরা এসব কি করছো? আমি তো বেঁচে আছি। এই তো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি তো মারা যাইনি, আমার দিকে তাকাও। আমি অনেক চেষ্টা করলাম তাদের দৃষ্টি আকর্ষণ করতে, কিন্তু তারা আমার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। আমি তখন একদম হতাশ হয়ে এক কোণে বসে শুধু দেখতে থাকলাম সময় কি নিষ্ঠুর খেলা খেলছে। মনে মনে ভাবছিলাম, আমি তো আমজাদ চৌধুরীর বাড়িতে মায়াকে বাঁচাতে গিয়েছিলাম, তবে কি ওই শয়তানগুলো আমাকে সেখানেই মেরেই ফেলেছে? তখন আমি সব চেষ্টা ছেড়ে দিয়ে মনে মনে মেনে নিলাম যে আমি আসলেই মারা গেছি। এরপর আস্তে আস্তে বাড়িতে মানুষের ভিড় আরও বাড়তে লাগলো। একটা সময় জানাজার নামাজও শেষ হয়ে গেল। এরপর পাড়ার সবাই মিলে আমার ওই মৃত শরীরটা কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। আমি ছায়ার মতো তাদের পিছু পিছু যাচ্ছিলাম, আর সবকিছু নিজের চোখে দেখছিলাম। একদিকে বাড়ির সবার কান্নার আওয়াজে বাতাস ভারী হয়ে উঠছিল, অন্যদিকে আমার শরীরটা ওই 3.5 হাত মাটির গর্তে নামিয়ে দেওয়া হলো। কবরের ভেতর বাঁশের কঞ্চি আর চাটাই দিয়ে আমার দেহটা ঢেকে দেওয়া হলো। লোকজন ওপর থেকে মাটি দিতে লাগলো আর উচ্চস্বরে বিভিন্ন দোয়া পড়তে লাগলো। একসময় কবরের ওপর মাটির স্তূপ জমে গেল। লোকজন দাফন শেষ করে একে একে চলে যেতে শুরু করলো। নিয়ম অনুযায়ী মানুষ যখন কবর থেকে 40 কদম দূরে সরে যায়, ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ মনে হলো কবরের ভেতর থেকে অদেখা কোনো কিছু একটা যেন আমাকে হ্যাচকা টান দিয়ে মাটির নিচে ঢুকিয়ে নিল। আমি তো কবরের বাইরে দাঁড়িয়ে সব দেখছিলাম, তাহলে এটা কিভাবে সম্ভব? এই অবস্থা দেখে আমি ভীষণ রকম ভয় পেয়ে গেলাম। লক্ষ্য করলাম চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি 2 হাত দিয়ে মাটির দেয়াল হাতড়াতে লাগলাম, কিন্তু চারদিক থেকে আমি একদম আটকে গেছি, কোনো বের হওয়ার পথ নেই। হঠাৎ করে সেই অন্ধকার কবরের ভেতরে এক তীব্র আলোক রশ্মির উদয় হলো। পুরো কবরটা যেন মায়াবী আলোয় আলোকিত হয়ে গেল। আমি তখন মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম, হে খোদা, এখন আমার কি হবে? আমার মনে হলো, তবে কি সেই সওয়াল জবাবের ফেরেশতারা চলে এলো? এখন তো আমার জীবনের সব ভালো মন্দের হিসেব হবে। যদি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারি, তবে তো আমার শাস্তির কোনো শেষ থাকবে না। এই ভাবনার মাঝেই কবরের ভেতর উদয় হলো ভয়ঙ্কর দেখতে দুটো সত্তা।
তাদের চেহারা আর গলার আওয়াজ ছিল কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। তারা এসে অত্যন্ত গম্ভীর কণ্ঠে আমাকে প্রশ্ন করতে লাগলো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমার রব আল্লাহ। কিন্তু তারা গর্জে উঠে বলল, ভুল। এরপর তারা আবারও প্রশ্ন করল এবং আমি বললাম, আমার দিন ইসলাম। তারা এবারও কঠোর স্বরে বলল, এটাও ভুল। সবশেষে যখন আমার নবীর কথা জিজ্ঞেস করল, আমি বললাম, আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা শুনে তারা আমাকে ধমক দিয়ে বলল, এটাও ভুলে যাও, এবার জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। আমি তখন ভয়ে আর বিস্ময়ে জিজ্ঞেস করলাম, আমি তো সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, তাহলে আমি কেন জাহান্নামে যাব? তখন সেই সত্তা দুটি গম্ভীর কণ্ঠে বলল, তুমি জাহান্নামে যাবে এই কারণে, কারণ তুমি তোমার প্রতিপালক, দ্বীন আর রসুলের নাম সব ভুল বলেছ। আমি তখন একদম ভেঙে পড়ে বললাম, আমি তো ঠিকই বলেছি বাবা। তারা তখন সেই গম্ভীর আর ভয়ঙ্কর গলায় চিৎকার করে বলে উঠল, তোর যখন জিজ্ঞেস করা হয়েছিল তোর প্রতিপালক কে, তখন তোর বলা উচিত ছিল আমার রব ইবলিস। আমার ধর্ম হলো এই ইবলিসের রাজত্ব কায়েম করা, আর আমার রসুল হলো খোদ ইবলিসের ছেলে লিকুস। তাদের মুখে এসব অদ্ভুত কথা শুনে আমার কলিজা যেন শুকিয়ে গেল। আমি পুরো পাথর হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে তারা আমাকে ওই কবরের ভেতরেই ফাঁসিতে ঝুলিয়ে দিল। তারপর টেনে হিঁচড়ে মাটির অনেক অনেক গভীরে নিয়ে যেতে লাগলো। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার জান বেরিয়ে যাওয়ার দশা। বিশাল এক আগুনের কুণ্ডলী দাউ দাউ করে জ্বলছে। তারা আমাকে নির্দয়ভাবে ওই আগুনের ভেতর ছুঁড়ে ফেলে দিল। আমি তখন যন্ত্রণায় আর ভয়ে চিৎকার করে উঠলাম, ইয়া আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন। চিৎকারটা দিতেই হঠাৎ আমার চোখ খুলে গেল। তাকিয়ে দেখি আমার পাশে আমজাদ চৌধুরী আর তার স্ত্রী চিন্তিত মুখে বসে আছেন। শুধু তাই নয়, আমার জিন বন্ধু আব্দুল্লাহ আর সুলেইমানও সেখানে ছিল, তবে তারা অন্যদের চোখে অদৃশ্য। আমাকে চোখ মেলতে দেখে সুলেইমান খুব দ্রুত সেখান থেকে কোথাও একটা চলে গেল। আমি চারপাশটা ভালো করে দেখে নিশ্চিত হলাম যে আমি আমার নিজের জগতেই আছি। তার মানে এতক্ষণ যা দেখছিলাম সব ছিল একটা ভয়াবহ স্বপ্ন। এরপর আব্দুল্লাহ জিন আমাকে ইশারা করল। আমি আমজাদ চৌধুরী আর তার স্ত্রীকে ঘর থেকে বাইরে যেতে বললাম। তারা চলে যেতেই আব্দুল্লাহ জিন এগিয়ে এসে আমাকে সালাম দিল। সে বলল, বন্ধু ইমাম মুন্সি, তুমি যে এই দুনিয়া থেকে গায়েব হয়ে অন্য কোনো জগতে আটকে গেছ, সেটা আমরা আমাদের জিনের রাজ্য থেকে টের পাচ্ছিলাম। তাই আমরা দেরি না করে সাথে সাথে এখানে ছুটে আসি। এসে দেখি তুমি এখানে শুয়ে আছো ঠিকই, কিন্তু তোমার শরীরের ভেতর কোনো আত্মা নেই। মনে হচ্ছিল তুমি একদম মরে পড়ে আছো। এটা দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আব্দুল্লাহ জিন আরও বলল, তোমার আত্মা শরীরে না থাকায় এই দুনিয়ার যত জিনের দল ছিল সবাই এখানে ছুটে আসছিল। তোমার হয়তো মনে আছে বনকার কিবন কি বলেছিল? সে বলেছিল, যদি আমার বন্ধু ইমাম মুন্সির বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় তবে সে এই দুনিয়ার সব জিন জাতিকে ধ্বংস করে দেবে। এই ভয়ে জিনের রাজারা সবসময় তোমার ওপর নজর রাখার জন্য কাউকে না কাউকে প্রহরী হিসেবে বসিয়ে রাখে। কিন্তু যখন তোমার দিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন সব জিনের রাজ্য আর তাদের সৈন্যরা ভয়ে এখানে ছুটে আসতে শুরু করে। আসলে তাদের থামাতেই সুলেইমান এখন ওদিকে গেছে। কিন্তু বন্ধু, সত্যি করে বলো তো, তোমার সাথে আসলে কি হয়েছিল? আমি একজন জিন হয়েও বুঝতে পারছি না তোমার সাথে ঠিক কি ঘটেছে। আমি তখন তাকে আগাগোড়া সব ঘটনা খুলে বললাম। সব শুনে আব্দুল্লাহ জিন একটু মুচকি হাসল। সে বলল, বন্ধু ইমাম মুন্সি, তুমি আসলে অনেক ভাগ্যবান। বনকারের মতো শক্তিশালী এক জিনকে যেমন পাশে পেয়েছ, তেমনি এই অদ্ভুত ক্ষমতাটাও পেয়ে গেছ। আর আমরাও খুব ভাগ্যবান যে তোমার মতো একজন বন্ধু পেয়েছি। আমি অবাক হয়ে বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না,
তুমি কি বলছো? আব্দুল্লাহ জিন তখন বুঝিয়ে বলল, বন্ধু ইমাম মুন্সি, তুমি যে জগতে গিয়েছিলে সেটা কোনো সাধারণ জায়গা ছিল না। ওটা ছিল খোদ ইবলিশ শয়তানের রাজত্ব। ওখানে শয়তান মানুষকে নানা রকম ভুল লোভ দেখিয়ে তাদের আত্মাকে সারা জীবনের জন্য বন্দী করে রাখে। আর ওইসব বন্দী আত্মা থেকেই ইবলিশ তার শক্তি বাড়ায়। তুমি অনেক ভাগ্যবান যে ওই জায়গায় ঢুকেও আবার ফিরে আসতে পেরেছ, কারণ ওখান থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারে না। আর যে একবার ফিরে আসতে পারে সে অসীম শক্তির অধিকারী হয়ে যায়। এখন থেকে তুমি যদি শয়তানের কবলে থাকা কোনো মানুষের শরীর স্পর্শ করো, তবে তুমি সরাসরি সেই শয়তানি জগতে ঢুকে পড়তে পারবে। তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, আরে আমজাদজোদা চৌধুরীর স্ত্রী তো আমাকে গলা টিপে ধরেছিল, তার মানে কি আমিও ওই শয়তানের পাল্লায় পড়ে গেছি? আব্দুল্লাহ জিন বলল, সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। তার শরীরে তো একটা তারকালীন জিন আছে, আমরা তার সাথেও কথা বলেছি, সেখানে সব ঠিকই মনে হলো, কিন্তু আসল সমস্যা ওই মেয়েটাকে নিয়ে। মায়া নামের ওই মেয়েটির শরীরের ভেতর 7-7টা খান্দাস জিন বাসা বেঁধেছে। তারা তিলে তিলে মেয়েটাকে শেষ করে দিচ্ছে। এই খান্দাস জিনগুলো অনেক ভয়ঙ্কর হয়। তারা যাকে একবার ধরে তাকে মেরে ফেলা ছাড়া ছাড়ে না। এই খান্দাস জিনগুলো নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আর সেই রহস্য তোমাকেই বের করতে হবে। এসব বলে আব্দুল্লাহ জিন সেখান থেকে চলে গেল। আমি একা বসে ভাবতে লাগলাম, আমি আসলে কোন জগতে চলে গিয়েছিলাম? সেখানে তো অনেক মানুষকে আগুনের ভেতর শাস্তি পেতে দেখলাম। তাহলে কি সত্যি আমি এখন মৃত মানুষের শরীর ছুলেই সেই অন্য জগতে চলে যাব? এই রহস্য কি আপনারাও আমার সাথে সমাধান করতে চান? তার মানে কি মায়া আর মায়ার মা দুজনেই এখন মৃত? এই সব অদ্ভুত আর ভয়ঙ্কর চিন্তাগুলো আমার মাথা একদম জট পাকিয়ে দিচ্ছিল। আমি আর সেই ঘরে থাকতে পারলাম না। দ্রুত পা চালিয়ে বাইরে বেরিয়ে এলাম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একবার পুরো বাড়িটার দিকে ঘুরে তাকালাম। বাড়িটা দেখতে সত্যি খুব চমৎকার, আভিজাত্যে ঘেরা। কিন্তু কে জানতো এই সুন্দর দেয়ালগুলোর আড়ালেই লুকিয়ে আছে শয়তানের আস্তানা। আমার চোখ হঠাৎ আটকে গেল দোতনার একটা জানলার উপর। দেখলাম মায়া সেখানে দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে রাজ্যের বিষণ্ণতা। কিন্তু তার ঠিক পেছনেই আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। অবিকল মায়ার মতোই দেখতে আরও একটা ছায়া সেখানে দাঁড়িয়ে। সেই ছায়াটা দেখতে এতটাই কুৎসিত আর ভয়ঙ্কর ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ করেই সেই পেছনের মূর্তিটা মায়ার মাথাটা ধরে এক হ্যাঁচকা টানে শরীর থেকে আলাদা করে ফেলল। তারপর সেই কাটা গলা থেকে রক্ত চুষে চুষে খেতে লাগলো। শুধু তাই নয়, সে আমাকেও ইশারা করছিল সেই পৈশাচিক ভোজের অংশ হতে। আমি আতঙ্কে দ্রুত চোখ সরিয়ে নিলাম। ভাবুন তো একবার, এমন একটা দৃশ্য দেখার পর মানুষের মানসিক অবস্থা কেমন হতে পারে? আপনারা কি আমার জায়গায় থাকলে সেখানে দাঁড়িয়ে থাকতে পারতেন? কমেন্টে জানান তো আপনার সাহস কতটুকু। আমি যখন ভয়ে কাঁপতে কাঁপতে আবার ঘরের ভেতর ঢুকতে যাব, ঠিক তখনই পেছন থেকে এক বৃদ্ধ লোক আমাকে ডেকে উঠলেন। আমি চমকে পেছনে তাকিয়ে দেখি একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি আমার কাছে আমার পরিচয় জানতে চাইলেন। আমি সংক্ষেপে সব বললাম। এরপর তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন যে তিনি আমজাদ চৌধুরীর খুব কাছের বন্ধু। তার নাম সৌম্য খন্দকার। তার কথা বলার আমি আর সৌম্য খন্দকার যখন মায়ার ঘরে গিয়ে ঢুকলাম, তখন দেখলাম মায়া খুব শান্তভাবে বিছানায় ঘুমিয়ে আছে। তাহলে আমি জানলার সামনে কাকে দেখলাম? এই রহস্যের জাল যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এদিকে আমার মাথায় তখন অন্য চিন্তা, কিভাবে এই খান্নার শয়তানের দলকে চিরতরে বন্দী করা যায়। আমি চাইলেই বনকার জিনকে ডাকতে পারতাম, কিন্তু তার কথা মনে হতেই আমার বুক কেঁপে উঠল। কারণ তার আশা মানেই পৃথিবীতে কোনো না কোনো বড় বিপর্যয় নেমে আসা। এটা ওটা ভাবতে ভাবতেই পুরো দিনটা কেটে গেল।
সন্ধ্যা নামার সাথে সাথেই আমজাদ চৌধুরী হঠাৎ আমার ঘরে এসে হাজির হলেন। তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। তিনি চিৎকার করে বলতে লাগলেন, হুজুর, আপনাকে কালকে নিয়ে এসেছি, কিন্তু এখনো কাজের কাজ কিছুই করতে পারলেন না। আপনিও তো দেখছি অন্য সব ভণ্ডদের মতোই শুধু টাকার লোভে এখানে পড়ে আছেন। এই নিন আপনার টাকার ব্যাগ, এখানে প্রচুর টাকা আছে। এটা নিয়ে আপনি এখনই বিদায় হন। আমার মেয়ের জন্য আমি অন্য কোনো ভালো কবিরাজ খুঁজে নেব। আমজাদ সাহেবের কথাগুলো শুনে আমার মনে খুব কষ্ট হলো। যে মানুষটা একদিন আমার হাত পা ধরে এখানে নিয়ে এলো, সেই আজ আমাকে এমন অপমান করছে। আমি আর একটা কথাও বললাম না। টাকা না নিয়েই নিজের ঝোলাটা কাঁধে তুলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। ঠিক গেটের কাছে গিয়ে আমার চোখ কপালে উঠল। দেখলাম আমজাদ সাহেব বাইরে থেকে মাত্র বাড়িতে ঢুকছেন। এটা কিভাবে সম্ভব? আমজাদ সাহেব আমাকে ব্যাগ হাতে দেখে অবাক হয়ে বললেন, হুজুর, আপনি এই অসময়ে কোথায় যাচ্ছেন? আপনাকে কি কেউ কিছু বলেছে? তখনই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বুঝতে পারলাম এতক্ষণ যা ঘটেছিল তা আসলে শয়তানের তৈরি করা একটা বিভ্রম বা মায়া। শয়তান আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমজাদ সাহেবের রূপ ধরে এসেছিল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, দেখুন আমজাদ সাহেব, এই বাড়িতে থাকা অবস্থায় আপনার মেয়ের চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয়। শয়তানগুলো আমাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এমনকি আমার ভেতরেও ঢুকে পড়ার চেষ্টা করছে। আপনি বরং আমাকে এমন কোনো নির্জন জায়গায় নিয়ে চলুন যেখানে মানুষের কোনো বসতি নেই, কারণ আপনার মেয়ের ওপর শুধু একটা নয়, 7টি শক্তিশালী শয়তান ভর করে আছে। আমজাদ সাহেব তখন জানালেন যে শহরের শেষ প্রান্তে জঙ্গলের একদম ধারে তাদের একটা পুরনো বাংলো আছে। আমরা আর এক মুহূর্ত দেরি না করে প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে সপরিবারে সেই বাংলোর উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর যখন আমরা সেখানে পৌঁছালাম, তখন ঘড়িতে রাত 10টা বাজে। চারপাশটা ছিল ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধ। আমি ঠিক করলাম আজ রাতেই সেই ভয়ঙ্কর রিচুয়াল বা তান্ত্রিক কাজটা শুরু করব। শয়তানকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর নয়। আমি ঘরের মেঝেতে খড়িমাটি দিয়ে একটা বড় গোলাকার বৃত্ত আঁকতে শুরু করলাম। বনকারের শেখানো সেই বিশেষ দোয়াটা পড়ে মায়াকে একটা বৃত্তের মাঝখানে শুয়ে দিলাম। নিজের সুরক্ষার জন্য আরেকটা বৃত্ত আঁকলুম এবং আমজাদ সাহেব ও তার স্ত্রীর জন্য আলাদা একটা বৃত্ত তৈরি করলাম। কিন্তু ঠিক যখনই তারা সেই বৃত্তের ভেতর পা রাখতে গেলেন, তখনই ঘটল এক অলৌকিক কাণ্ড। এক অদৃশ্য শক্তির ধাক্কায় তারা দুজন ছিটকে অনেক দূরে গিয়ে পড়লেন। আমি বারবার চেষ্টা করেও তাদের সেই বৃত্তের ভেতর ঢোকাতে পারলাম না। কিন্তু কেন এমনটা হচ্ছে? তারা কি তবে সত্যিই আমজাদ চৌধুরী আর তার স্ত্রী, নাকি এর পেছনেও লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আপনাদের কি মনে হয় তারা কেন বৃত্তে ঢুকতে পারল না? এটা মোটেও সাধারণ কোনো দোয়া ছিল না। বনকারের নিজের শেখানো অত্যন্ত শক্তিশালী এক কালাম ছিল এটি, যার কারণে ওই অশুভ শক্তিটি বৃত্তের ভেতরে পা রাখতে পারছিল না। যখন সে দেখল কোনোভাবেই ভেতরে ঢোকা সম্ভব নয়, তখন সে আর নিজের ছদ্মবেশ ধরে রাখতে পারল না। ধীরে ধীরে সে তার আসল বিভৎস রূপে ফিরে আসতে শুরু করল। নানা ভাই, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমজাদ চৌধুরীর স্ত্রীর মধ্যে আমি ঠিক কি অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলাম, আর আমি বা কিভাবে নিশ্চিত হলাম যে এর পেছনে কোনো রহস্য আছে। আসলে নানা ভাই, আজ সকালে আমি যখন জানালা দিয়ে মায়াকে দেখছিলাম, তার ওই ভয়ঙ্কর অবস্থার আড়ালে পাশের জানালার দিকে হুট করে আমার চোখ পড়ে। সেখানে আমি আমজাদ সাহেবের স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখি। তার মুখে ছিল এক পৈশাচিক আর কুটিল হাসি। সে ভেবেছিল আমি তাকে খেয়াল করিনি, কিন্তু তার ওই চাহনি আমাকে সব বুঝিয়ে দিয়েছিল। যাই হোক, পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, ঠিক তখনই আব্দুল্লাহ আর সোলাইমান জিন সেখানে হাজির হলো। তারা চিৎকার করে বলতে লাগলো, হে বংশী, মায়াকে দ্রুত ওই গোল বৃত্তের বাইরে নিয়ে এসো। যদি এখনই ওকে বের না করো, তবে ওই শয়তানগুলো ওর শরীরের ভেতরে স্থায়ীভাবে কেড়ে বসবে। তাদের কথা শুনে মায়াকে বৃত্তের বাইরে আনতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। মায়া যেন হঠাৎ করেই কোনো অশুভ শক্তির কবলে পড়ে গেল।
তার চোখ দুটো আগুনের মতো লাল টকটকে হয়ে গেল, আর সে বিকট শব্দে পৈশাচিক হাসি হাসতে শুরু করল। ওদিকে আমজাদ সাহেবের স্ত্রী পাগলের মতো এদিক ওদিক ছুটছে, আর মায়াকে দেখে তার একেবারে কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি তখন প্রাণপণে শক্তিশালী সব দোয়া পড়তে শুরু করলাম। দোয়া পড়ে ফুঁ দিচ্ছি আর বারবার জমজমের পবিত্র পানি ছিটিয়ে দিচ্ছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। এক পর্যায়ে আমি সাহস সঞ্চয় করে আবার ওই গোলবৃত্ত থেকে বেরিয়ে মায়ার ঠিক সামনে গিয়ে বসলাম। আমি সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে রাগী গলায় বললাম, তোরা তো খান্নাস জাতের জিন। তোরা তো কোনো কারণ ছাড়া হুট করে কারো শরীরে প্রবেশ করিস না। তাহলে এই নিরপরাধ পরিবারের কেন এত বড় ক্ষতি করছিস বল? তাদের একমাত্র ছেলেকে তোরা কেড়ে নিলি, আবার এই মেয়েটাকেও তিলে তিলে শেষ করে দিচ্ছিস। এমনকি আমজাদ সাহেবের স্ত্রীর শরীরও তোরা দখল করে রেখেছিস। সত্যি করে বল, তোদের কে পাঠিয়েছে? তোদের উদ্দেশ্য কি? আমার কথা শুনে মায়া এক ভয়াবহ হাসি দিল। সেই হাসি শুনলে যে কোনো সাহসী মানুষেরও কলিজা কেঁপে উঠবে। সে বিদ্রূপের সুরে বলে উঠল, সামান্য জাদুকরের বাচ্চা, এই দুটো জিনকে নিয়ে তোর এত অহংকার? এরা তো আমার হাতের খেলনা মাত্র। মুহূর্তের মধ্যে সব শেষ করে দেব। আমি দমে না গিয়ে বললাম, শোন, আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক। শুধু বল তোদের কে পাঠিয়েছে আর কেন এসেছিস, তাহলে আমি তোদের ছেড়ে দেব। আর যদি মায়াকে ছাড়া অন্য কাউকে নিতে চাস তবে বল, আমি আমজাদ সাহেবের কাছ থেকে তার ব্যবস্থা করে দেব। মায়া তখন আরো গম্ভীর আর কর্কশ গলায় চিৎকার করে উঠল, তোর কানে কি কথা ঢোকে না? তুই আমাদের কিছুই করতে পারবি না। আমরা এই মেয়েকেই নিয়ে যাব। এ আমাদের প্রভুর ভোগের সামগ্রী। ওকে দিয়েই আমরা আমাদের প্রভুকে সন্তুষ্ট করব। ওর মুখে এই কথাগুলো শুনে আমার গা শিউরে উঠল। তার মানে এখানে শুধু এই 7 জন নয়, আরও কোনো শক্তিশালী অশুভ সত্তা আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। ভাবুন তো, যে বিপদকে আমরা বড় ভাবছি তার পেছনে যদি আরও বড় কোনো শয়তান লুকিয়ে থাকে তবে কি হবে? কথাটা শেষ হতে না হতেই মায়ার শরীর থেকে একে একে সেই 7 খান্নাস জিন বেরিয়ে এলো। বের হয়েই তারা তাদের আসল ভয়ঙ্কর রূপ ধারণ করল। এরপর তারা আব্দুল্লাহ আর সুলাইমান জিনকে আক্রমণ করে কয়েকটা আঁচড় বসিয়ে দিল। এতে আব্দুল্লাহ আর সুলাইমান মুহূর্তেই দুর্বল হয়ে পড়ল। চারপাশ থেকে তখন বিদঘটে আর ভয়ঙ্কর সব আওয়াজ আসছিল। এসব দেখে আমজাদ চৌধুরী ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, হুজুর, এসব কি হচ্ছে? চারদিকে এত ভয়ানক শব্দ কেন আসছে? আর আমার স্ত্রী কেন এভাবে পাগলের মতো দৌড়াদৌড়ি করছে? সে কেন ওই বৃত্তের ভেতরে ঢুকতে পারল না? আমজাদ চৌধুরীর কথা শুনে আমি হাত দিয়ে ইশারা করলাম তাকে চুপ থাকার জন্য। ঠিক সেই সময়েই সেই অশুভ শয়তানগুলো হিংস্রভাবে আমার দিকে তেড়ে আসতে শুরু করল। তাদের শরীর থেকে এক অদ্ভুত ঘৃণা আর রাগের আগুন বের হচ্ছিল। যখনই তারা আমাকে আক্রমণ করতে উদ্যত হলো, ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন একদল শক্তিশালী জিন উদয় হলো। তারা এসে সেই খান্নাস জিনদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সেখানে অনেক জাতের জিন ছিল, এমনকি তাদের মধ্যে কিছু খান্নাস জিনও আমাদের পক্ষে লড়াই করতে এসেছিল। তারা প্রচণ্ড গম্ভীর গলায় চিৎকার দিয়ে সেই 7 জন পাপিষ্ঠ খান্নাস জিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হলো এবং এক পর্যায়ে তারা ওই পাপিষ্ঠদের বন্দী করে ফেলল। নিজেদের এই করুণ দশা দেখে খান্নাস জিনগুলো চিৎকার করে তাদের প্রভুকে ডাকতে শুরু করল। তাদের সেই আর্তনাদ ছিল কলিজা কাঁপানো। ওদিকে আমার চারপাশে থাকা হাজার হাজার ভালো জিন অট্টহাসি দিচ্ছিল। কিন্তু আসল ভয়ঙ্কর দৃশ্যটা তো এর পরেই শুরু হলো। আপনারা কি ভাবতে পারেন এরপর ঠিক কি হতে যাচ্ছে? বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ আকাশ চিরে বিকট এক শব্দ হলো। চারদিকে এক অদ্ভুত গুমগুম আওয়াজ ছড়িয়ে পড়ল, আর আমজাদ চৌধুরীর স্ত্রী পাগলের মতো বিভৎস নাচ শুরু করল। তার শরীর থেকে তলোয়ারের মতো ধারালো আলোর রশ্মি বের হতে থাকল।
চোখের পলকে সবার সামনে সেই মহিলার রূপ বদলে যেতে শুরু করল। মানুষের শরীর পাল্টে গিয়ে সে এক বিশাল আর ভয়ঙ্কর দানবে পরিণত হল। সেই বীভৎস রূপ দেখে আমজাদ চৌধুরী আর সহ্য করতে পারলেন না। তিনি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। চারপাশের জিনদের মধ্যে যারা একটু দুর্বল ছিল তারা ভয়ে পিছিয়ে যেতে লাগল। সেই শয়তান দানবটি যখন পূর্ণ রূপ নিল, তখন তার সেই অট্টহাসিতে যেন আকাশ বাতাস কেঁপে উঠল। তার সেই ভয়ঙ্কর তেজ দেখে অনেক জিন ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। শয়তানের এই রূপ যে কতটা শক্তিশালী হতে পারে তা ভাবলে আজও আমার গা শিউরে ওঠে। আপনারা কি কখনো এমন কোনো অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয়েছেন? কমেন্টে আমাদের জানান। এরপর সেই দানবটি আলোর গতিতে বাকি জিনদের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে এতটাই শক্তিশালী ছিল যে একসাথে কয়েকশো জিনকে চোখের পলকে কবজা করে ফেলল। সে যেন খেলনা ছিঁড়ছে এমনভাবে জিনদের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলছিল। আমি শুধু স্তম্ভিত হয়ে তাকিয়ে তোর সাহস তো কম নয়, তুই আমার ভোগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিস বলেই সে তার সাঙ্গপাঙ্গদের হুকুম দিল আমাকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে জিনদের রাজারা আমার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ালেন। তারা আমাকে রক্ষা করার পণ করলেন। এটা দেখে শয়তানটি রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, তোদের এত বড় স্পর্ধা, তোরা আমার বিরুদ্ধে যাস? তোরা কি জানিস না আমি কে, আমার পরিচয় কি? এখনো সময় আছে, সরে যা। কিন্তু জিন রাজারা মাথা নোয়ালেন না। তারা কাঁপানো গলায় বললেন, আমরা জানি আপনি কে, কিন্তু আমাদের প্রাণ থাকতে ইমাম মনসুরের গায়ে একটা আঁচড়ও পড়তে দেব না। আগে আমাদের সাথে লড়াই করে দেখান। এই কথা শুনে শয়তানটি রাগে এক বিকট চিৎকার দিল এবং অদৃশ্য কাউকে আহ্বান করল। মুহূর্তেই সেখানে আরও কিছু বিশাল আর ভয়ঙ্কর ছায়া উপস্থিত হল। তারা জিন রাজাদের ওপর আক্রমণ শুরু করল। এক তুমুল লড়াই শুরু হয়ে গেল। জিন রাজারা প্রাণপণ চেষ্টা করেও পেরে উঠছিলেন না। তারা প্রচণ্ড আহত হয়ে মরার মতো পড়ে রইলেন। তাদের শরীরে আর লড়াই করার মতো শক্তিও অবশিষ্ট ছিল না। এই বিপদের মুহূর্তে কে তাদের বাঁচাতে আসবে বলে আপনার মনে হয়? যখন মনে হচ্ছিল সব শেষ, শয়তানটি যখন আমাকে শেষ করার হুকুম দিচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন বাদল পাগলা, কারেনজিন ডোরালো আর তাদের সঙ্গীরা। তারা এসেই ভয়ঙ্কর রূপ ধারণ করে সেই শয়তানের বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন। কারেনজিনের সঙ্গীরা যেন এক একটা ক্ষুধার্ত বাঘের মতো শয়তানগুলোকে ধরছে আর আছাড় মারছে। ওদিকে বাদল পাগলা আমার কাছে এসে ধমকের সুরে বললেন, ইমাম মনসুর, তুই এখনো এখানে দাঁড়িয়ে কি করছিস? তুই কি একদম বোকা হয়ে গেছিস? কেন আমাদের আগে ডাকিসনি? আর তুই এখনো তাকে কেন আহ্বান করছিস না? ইমাম মনসুর, জলদি কর, তাকে ডাক, না হলে ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। জলদি কর বাবা, একদম দেরি করিস না। বাদল পাগলার মুখে এই কথাগুলো শুনে আমি রীতিমতো ভয়ে দোয়া পড়তে শুরু করলাম। তবে মনে মনে একটু অবাক হয়ে বললাম, আরে পাগল চাচা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? এই সামান্য শয়তানগুলোকে দেখে ঘাবড়ানোর কি আছে আপনার? আমার এই কথা শুনে বাদল পাগলা আবারও চিৎকার করে বলে উঠলেন, ইমাম মনসুর, তুই দোয়া পড়, জলদি দোয়া পড়, এখনই তাকে আহ্বান কর। এই শয়তানগুলো সব কিছু ধ্বংস করে দেবে। আর তুই কি জানিস এটা কে? এটা কেউ নয়, এটা স্বয়ং শয়তানের পুত্র লাকুস। জলদি কর বাবা। আর সুলাইমান জাদি, তুই জলদি সারা জঙ্গলে পবিত্র পানি ছিটানোর ব্যবস্থা করো। লাকুসের নাম শুনে আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। কি, এটা শয়তানের ছেলে লাকুস? আমি বুঝতে পারলাম পরিস্থিতি কতটা খারাপ। বাদল চাচা জানালেন সুলাইমান অনেকটা আহত হয়ে পড়েছে। তাই আমি আর সময় নষ্ট না করে দ্রুত দোয়া পড়ে এক ঘটি পানিতে ফুঁ দিয়ে তার হাতে দিলাম। সেই পানি নিয়ে সুলাইমান জাদুকরী শক্তিতে হুট করে আকাশের দিকে উঠে গেল। তার শক্তিশালী মন্ত্রের প্রভাবে আকাশ চিরে প্রবল বৃষ্টি ঝরতে শুরু করল। কিছুক্ষণ পর সে নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তখন তসবিহ হাতে নিয়ে সেই বিশেষ আহ্বান করা দোয়া পড়তে শুরু করলাম।
আমাকে এই দোয়াটা ঠিক 3 বার পড়তে হবে। ওদিকে আমাদের সঙ্গী আর ডোরালোমরা শয়তানদের হাতে মার খেয়ে প্রতিনিয়ত আহত হচ্ছিল। এসব দেখে বাদল পাগলা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর এই পুরো ধ্বংসলীলা শয়তান লাকুস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এদিকে আমার 2 বার দোয়া পড়া শেষ। আমি যখন শেষবারের মতো দোয়াটা পড়তে শুরু করলাম, ঠিক তখনই প্রকৃতির রূপ পুরোপুরি বদলে গেল। চারদিকে এমন এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো যে মনে হচ্ছিল পৃথিবী এখনই ধ্বংস হয়ে যাবে। বিদ্যুতের বিকট শব্দে আকাশ চিরে যাচ্ছিল, আর বাতাসের আওয়াজ এতটাই ভারী হয়ে গেল যে চারপাশ একদম থমথমে হয়ে উঠল। মাটি থরথর করে কাঁপতে শুরু করল, যেন কোনো বিশাল ভূমিকম্প হচ্ছে। সারা আকাশ হঠাৎ করে কোটি কোটি জিন আর অতিপ্রাকৃত আত্মায় ভরে গেল, আর মাটিতে নেমে এলো হাজার হাজার তান্ত্রিকা বাহিনী। তারা সবাই হাঁটু কেড়ে বসে একযোগে জয়ধ্বনি দিতে লাগল। এই দৃশ্য দেখে শয়তান লাকুস ভীষণ গম্ভীর হয়ে গেল। সে কর্কশ গলায় চিৎকার করে বলল, কিরে জানোয়ারের বাচ্চা, কাকে ডেকেছিস তুই? কার আক্রমণ এত ভয়ঙ্কর হতে পারে? বলো আমাকে, কাকে আহ্বান করেছিস? তার কথা শুনে বাদল পাগলা এক অট্ট হাসি দিয়ে উঠলেন। তিনি বললেন, শয়তান লাকুস, তোর সময় ঘনিয়ে এসেছে। এবার তোর সব খেলার ইতি ঘটবে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক বিশাল আলোকরশ্মি মাটির দিকে ধেয়ে এলো। মনে হচ্ছিল যেন আস্ত একটা চাঁদ আকাশ থেকে সরাসরি মাটিতে খসে পড়েছে। সেই তীব্র আলোর ভেতর থেকে বেরিয়ে এলেন বিশাল এক দৈত্যাকার শরীর নিয়ে রাজা বঙ্কার। তার শরীর থেকে আগুনের হলকা ছড়িয়ে পড়ছিল, আর সারা শরীর জুড়ে ছিল সজারুর মতো ধারালো সব কাঁটা। তিনি এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বললেন, লাকুস, তুই তো নরকের এক নগণ্য কীট। তোর এত বড় সাহস যে আমার পরম সেবক ইমাম মনসুরকে মারার জন্য তোর পোষা কুত্তাদের হুকুম দিয়েছিস? লাকুস তখন কিছুটা দমে গেলেও গম্ভীর কণ্ঠে বলল, বঙ্কা, তুই এখানে? তোর মতো এত প্রতাপশালী জিন মানুষের সাথে কি করিস? এত শক্তি নিয়ে তুই মানুষের গোলামি করছিস? তোর তো আমাদের দলেই থাকা উচিত ছিল। এই কথা শুনে বঙ্কারের চোখ রাগে লাল হয়ে গেল। তিনি গর্জন করে বললেন, আমি বঙ্কা? আমি কি তোদের মতো জাহান্নামের পোকা হব? কখনোই না। আমি এক আল্লাহতে বিশ্বাসী, আর তুই আর তোর বাবা ইবলিস তো আল্লাহরই শত্রু। তুই তো এখনো খবরই জানিস না যে তোর ছোট ভাই আবদনকে আমি আগেই বন্দী করে ফেলেছি। এখন তোকেও আমার সাথে বন্দী করে নিয়ে যাব। এই কথাগুলো বলেই মুনকার বিদ্যুৎ গতিতে লাকুসের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে লাকুসকে জাপটে ধরে একের পর এক প্রচণ্ড আছাড় মারতে শুরু করল। ওদিকে লাকুসের সাথের শয়তান জিনগুলো ভয়ে এক জায়গায় দলা পাকিয়ে বসে কাঁপছিল। লাকুস বারবার মুনকারের আক্রমণ আটকানোর চেষ্টা করছিল ঠিকই, কিন্তু মুনকারের শক্তির সামনে সে কোনোভাবেই টিকতে পারছিল না। বেশ কয়েকটা আছাড় মারার পর মুনকারের রাগ যেন একটু শান্ত হলো। আমি একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে মুনকারকে দেখছিলাম। তার মনে কোনো ভয় নেই, মায়া নেই। তাকে আগে কখনো এতটা হিংস্র রূপে দেখিনি। এরপর মুনকার আকাশের দিকে হাত বাড়িয়ে বিড়বিড় করে কি যেন এক মন্ত্র পড়ল। সাথে সাথে আকাশ চিরে বিশাল বিশাল লোহার শিকল নিচে নেমে এলো। সেই শিকলগুলো লাকুসের হাত আর গলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠস্বর চারপাশ কাঁপিয়ে গর্জে উঠল। মনে হলো আকাশ আর পাতাল বুঝি এখনই ভেঙে পড়বে। সেই অদৃশ্য কণ্ঠস্বর বলল, মুনকার বন্ধু, কাজটা তুই একদম ভালো করলি না। সামান্য একটা মানুষের জন্য তুই আবদনকে বন্দী করেছিস, এখন আবার লাকুসকেও শিকল পরাতে চাস? তুই তো ভালো করেই জানিস যে কেয়ামতের আগে আমাদের কোনো মৃত্যু নেই। আমরা অমর। তোর সাথে খুব শিগগিরই আমার সামনাসামনি দেখা হবে। এই কথাগুলো শেষ হতেই সেই বিকট শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো।
বন্ধুরা, ভাবুন তো একবার, সেই অদৃশ্য কণ্ঠস্বরটা কার হতে পারে যে খোদ মুনকারের মতো শক্তিশালী জিনকেও সরাসরি হুমকি দিয়ে গেল? কি হতে চলেছে সামনে? মুহূর্তের মধ্যে লাকুসের শরীরের সেই বিশাল শিকলগুলো মরমর করে ভেঙে ধুলোয় মিশে গেল। লাকুস যেন চোখের পলকে বাতাসের সাথে মিশে অদৃশ্য হয়ে গেল। তার সাথে থাকা অন্য সব জিনগুলো আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালিয়ে গেল। মুনকার সেখানে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য। কিছুক্ষণ পর মুনকার তার সাধারণ রূপ ধারণ করে আমার কাছে এলো। সে আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলল এবং আমার শরীর থেকে জিনদের সেই অশুভ প্রভাব দূর করে আমাকে পুরোপুরি সুস্থ করে দিল। তবে চলে যাওয়ার সময় তাকে কেন জানি বেশ চিন্তিত মনে হচ্ছিল, যেন বড় কোনো বিপদের আভাস সে পেয়েছে। এদিকে তানজিনা আর তার সাথের জিনরাও বিদায় নিল। আমজাদ চৌধুরী তখন ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিলেন। আমি তাকে সাথে নিয়ে সাবধানে তার বাড়িতে ফিরে এলাম। বাদল পাগলা, সোলাইমান জিন, আবদুল্লাহ জিন আর দৌড়ালমও তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গেল। আমজাদ চৌধুরী বাড়িতে পা রেখেই অস্থির হয়ে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করতে লাগলেন। আমি তাকে শান্ত করে বললাম, দেখুন চৌধুরী সাহেব, আপনার পরিবারের উপর মারাত্মক কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আপনার স্ত্রী আসলে এক ভয়ঙ্কর শয়তানের গোলামি করতেন। ওই শয়তানগুলো আপনার বাড়িতে আসতো আর আপনার স্ত্রী নিজের ছেলেকে ওই শয়তানের নামে বলি দিয়ে দিয়েছে। এমনকি সে নিজের শরীরটাও ওই শয়তানকে ভোগ করতে দিয়েছিল, যার ফলে শয়তানটা তাকে শেষ করে ফেলেছে। এরপর আমি তাকে সরাসরি একটা প্রশ্ন করলাম, সত্যি করে বলুন তো, আপনার স্ত্রী কি আপনার সন্তানদের নিজের মা ছিল নাকি সৎ মা? আমার কাছে কোনো কিছু লুকাবেন না। একটু ভাবুন তো, একজন মা কি কখনো নিজের স্বার্থের জন্য নিজের সন্তানকে শয়তানের কাছে বলি দিতে পারে? এর আড়ালে কি করুণ ইতিহাস লুকিয়েছিল। আমার কথা শুনে আমজাদ চৌধুরী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি মাথা নিচু করে টুকরে কেঁদে উঠলেন আর বললেন, হুজুর, আমি যদি আগে বুঝতে পারতাম এই মহিলা নিজের স্বার্থের জন্য আমার কলিজার টুকরো সন্তানদের এভাবে শয়তানের হাতে তুলে দেবে, তাহলে আমি তাকে কখনোই বিয়ে করতাম না। ওদের আসল মা তো ওদের জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল। তারপর আমি এই মহিলাকে বিয়ে করে ঘরে আনি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, নিজেকে সামলান, আর কোনো সমস্যা নেই। আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। এরপর আরও বেশ কিছু কথা বলে আমি ওখান থেকে নিজের বাড়িতে ফিরে এলাম। ঘরে ফিরে আমি সোলাইমান জিন, আবদুল্লাহ জিন আর বাদল পাগলাকে মনে মনে স্মরণ করলাম। তারা হাজির হতেই আমি তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনারা কি বলতে পারেন ওই অদৃশ্য ভয়ঙ্কর আওয়াজটা কার ছিল? সে মুনকারকে বন্ধু বলে ডাকল, আবার তার কথা শুনে মুনকারের মতো প্রতাপশালী জিনও কেমন যেন থমকে দাঁড়িয়ে গেল। সে লাকুসকে এত সহজে মুক্ত করে নিয়ে গেল। আসলে সে কে? আমার প্রশ্ন শুনে বাদল পাগলার মুখটা খুব গম্ভীর হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ইমাম বংশী, সামনে খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। তুই যার আওয়াজ শুনেছিস তাকে এক একজন এক এক নামে চিনে। কেউ বলে আজাজেল, কেউ বলে ইবলিশ, আবার কেউ বলে এম্বোডিয়াস। খুব বড় কোনো বিপদ ঘনিয়ে আসছে। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন নতুন রহস্যময় ঘটনা লেখার অনেক বড় অনুপ্রেরণা আর সাহস যোগায়। যাই হোক, যে ভাইটি এই চমৎকার ঘটনাটি পাঠিয়েছেন, আপনার কাছে কেমন লেগেছে তা তাকে জানাতে একদম ভুলবেন না। লেখার মাঝে হয়তো টুকটাক বানানে ভুল থাকতে পারে, তবে আপনারা সেটা নিজ গুণে সুন্দরভাবে গুছিয়ে বুঝে নেবেন আশা করি। আর কোনো ভুল ত্রুটি চোখে পড়লে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা এই সিরিজের আর কত নম্বর এপিসোড আমাদের সাথে শেয়ার করবেন তা দয়া করে জানিয়ে দেবেন। আমি অন্তর হাসান বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় অন্তর হাসান। ওহ মাই গড ভাই, আপনি কি গল্প শোনালেন আমাদের। আমি এ পর্যন্ত অন্তরের যতগুলো কাহিনী পড়েছি, সত্যি বলতে এই গল্পটা শোনার পর আমার মনটা একবারে জুড়িয়ে গিয়েছে। এটা আমাকে বলতেই হচ্ছে যে
তুমি আমার মন জয় করে নিয়েছো ভাই। তুমি বিশ্বাস করো আর নাই করো, এটা কিন্তু একদম সত্যি কথা। এত সুন্দর আর এত গোছানোভাবে তুমি কিভাবে যে প্রতিটি ঘটনা ফুটিয়ে তোলো, সেটা আমি সত্যিই জানি না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না ব্রাদার, তোমার এই গল্পের স্টাইলটা আমার এতই ভালো লেগেছে যে আমি অনেককে তোমার গল্পের কথা বলেছি। আমি নিজেও ভাবছি এখন থেকে এই ধরনের প্যাটার্নে গল্প সাজাবো, কারণ তোমার প্রতিটি লেখা দিন দিন আরও বেশি সুন্দর আর প্রাণবন্ত হয়ে উঠছে। মনে হচ্ছিল যেন পুরো ঘটনাটি আমার চোখের সামনে কোনো সিনেমার মতো জীবন্ত হয়ে ফুটে উঠছে। গল্পটা যেমন অদ্ভুত ছিল, তেমনি ছিল ভীষণ ভুতুড়ে আর গা ছমছমে। আজকের পুরো গল্পের ভেতরে যে ভয়ের একটা গভীর আবহ ছিল, তার সাথে বজ্রপাতের গর্জন আর পরিবেশের বর্ণনা মিলে যেন এক টান টান উত্তেজনা সৃষ্টি করেছিল। মনে হচ্ছিল যেন আমরা কোনো একটা দুর্দান্ত সিনেম্যাটিক দৃশ্য দেখছি। সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি আনন্দিত যে আমরা আজ মুনকারজিনের নতুন একটা গল্প সবার সাথে শেয়ার করতে পারলাম। কাহিনীটা এক কথায় ছিল জাস্ট অসাধারণ। আমার তো মনে হচ্ছে আমাদের মায়াপুরী 5 পর্বে আমরা অবশ্যই এই মুনকারজিনকে আবার দেখতে পাব, এটা কিন্তু একদম নিশ্চিত। এখন যাই হোক না কেন, তুমি এই গল্পটা লেখো আর না লেখো, মুনকারজিনের রহস্যময় কাহিনী কিন্তু আমরা সবাই অবশ্যই শুনব। আর যেহেতু তুমি এখানে এমবডিয়াসের নাম বলে দিয়েছ, তাই আমি মন থেকে চাইছি যে তুমি আমাদের মায়াপুরী 5-এর সাথে সরাসরি যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রোমাঞ্চকর এপিসোড। আপনাদের সবার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, কারণ বিদায় নেওয়ার আগে আপনাদের সবার সুন্দর সুন্দর মন্তব্যগুলো পড়তে আর দেখতে আমার খুব ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন আপনাদের জীবনে ঘটে যাওয়া এমন সব সুন্দর আর রহস্যময় ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে। আশা রাখছি সেই গল্পগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই হচ্ছে আজকের বিষয়। এত সুন্দর একটি গল্পের জন্য লেখককে আবারও অনেক অনেক ধন্যবাদ। তো আর দেরি করব না আমরা। আজকের মতো আমাদের কাছে এই একটি গল্পই ছিল, তাই এই গল্পটি দিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবার কথা হবে নতুন কোনো এক রহস্যময় এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় আমাদের এই ভুতুড়ে গল্পের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।